ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রো আর্ট বিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডোর ব্লক কিভাবে তৈরি করতে হয়। আপনারা যারা অটোক্যাডে কাজ করেন, তারা হয়তোবা যারা ফ্লোর প্ল্যানের কাজ করেন বা একবারে যারা নতুন আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো, অনেকে আমরা এই ডোর ব্লকগুলো অনেকে কপি পেস্ট করে দিই, হয়তো অন্য কোনো ফ্লোর প্ল্যান থেকে কপি করে আমরা এনে এখানে বসাই দিই। কিন্তু আপনারা চাইলে এই ধরনের একটা ডোর ব্লক খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এটাকে একটা ব্লক বানিয়ে নিলে আপনার ইচ্ছা মতো আবার ইনসার্ট করে এখানে বসিয়ে দিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি কিভাবে একটি ডোর ব্লক তৈরি করা যায়। আমরা শুরু করি। এটা করার জন্য আপনারা প্রথমে আমি একটু ফ্রেশ স্ক্রিনে যাই। এখান থেকে আপনারা কিবোর্ড থেকে এল প্রেস করবেন, লাইন কমান্ড নেবেন, তারপরে আপনার একটা স্টার্ট পয়েন্টে ক্লিক করবেন। আমরা এখান থেকে 5 ইঞ্চি নেব। ধরে নিলাম আমাদের যে ব্রিক ওয়ালটা আমরা যে ওয়ালে ডোর বসাবো, ডোর ফ্রেম হচ্ছে 5 ইঞ্চি ব্রিক ওয়ালের মধ্যে বসবে। যদি 10 ইঞ্চি ব্রিক ওয়াল হয় সেক্ষেত্রে আমরা 10 ইঞ্চি নিতে পারি। আমি 5 ইঞ্চি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে 5 ইঞ্চি নিলাম, তারপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি নেব। প্রথমে বলে নেই, বাংলাদেশে যে সকল ডোর ফ্রেম ইউজ হয় সেগুলো হচ্ছে 5 ইঞ্চি হচ্ছে নর্মালি চওড়া থাকে ডোরের ফ্রেমের, এবং 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি থাকে আসলে স্ট্যান্ডার্ড সাইজ। এটা সচরাচর বেশি ব্যবহৃত হয়। কিছু ব্যতিক্রমও আছে, 2.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি হতে পারে, অথবা 5 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হতে পারে। আবার যেখানে 10 ইঞ্চি ওয়াল আছে, হয়তো বা ডোর ফ্রেম অনেক সময় 10 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি হয় বা 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়। আমি আপনাকে 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি একটা ডোর ফ্রেম এঁকে দেখাই। আপনারা এখান থেকে এখানে 1.5 ইঞ্চি ক্লিক করেন, কিবোর্ড থেকে 1.5 ইঞ্চি লিখে এন্টার দেন। দেওয়ার পরে এখানে আসলাম। এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে 1 ইঞ্চি দেব, আবার 1 ইঞ্চি লাইন নিলাম, আবার ডান দিকে আরও 1 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের থাকলো কত, আমরা 5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে নামছি, তাহলে 4 ইঞ্চি আছে। আমি কিবোর্ড থেকে 4 ইঞ্চি দিলাম, দিয়ে আমি এখানে ক্লোজ করব, সি দিয়ে এন্টার মারলাম। তাহলে এটা আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমি একটি 30 ইঞ্চি ডোর দেখাই। টয়লেট বাথরুমগুলোর ডোর নর্মালি 30 ইঞ্চি হয়, তারপরে আমাদের রুমের দরজাগুলো 42 ইঞ্চি হয়, এবং আমাদের মেইন বিল্ডিংয়ের যে অনেক সময় দরজা ডাবল শাটারের যে দরজাগুলো হয় সেইগুলো 5 ফিটের হয়। তো আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে। প্রথমে আমি 30 ইঞ্চি আপনাদেরকে এঁকে দেখাই। আমাদের যদি 30 ইঞ্চি যদি হয়ে থাকে ফ্রেমের সাইজ, সেই ক্ষেত্রে আমি এখানে লাইন নিলাম। যেহেতু আমাদের ফ্রেমের প্রস্থটা আছে কত, 2.5 ইঞ্চি, তাহলে দুই পাশে 2.5 5 ইঞ্চি যদি বাদ দেই, আমাদের 30 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বাদ দিলে 25 ইঞ্চি থাকে। আমি এখানে 25 ইঞ্চি লাইন ড্র করলাম, 25 ইঞ্চি লাইন ড্র করলাম। এখন আমি এটারে কপি করব, এই ব্লকটারে কপি করব। কিবোর্ড থেকে এমআইতে মিরর, এই যে দেখেন মিরর আসছে, আমি মিরর এমআই এন্টার দিলাম। মিরর কমান্ড আমাদের অন হয়ে গেল। আমি এইখান থেকে এই লাইনের সেন্টার পয়েন্টে ধরবো। সেন্টার পয়েন্টে ধরে আমি উপরে অথবা নিচে আমি এখান থেকে টেনে এখানে আমি এখান থেকে এই দেখেন নো করে দেব। নো করে দিলে আমার মিরর হয়ে গেছে। আমি এখন ডাইমেনশনটা আপনাদের চেক করায় দেখাই যে আসলে 30 ইঞ্চি হয়েছে কিনা। দেখেন এটা 2 ফিট 6 ইঞ্চি বা 30 ইঞ্চি কিন্তু হয়ে গেছে। এখন দুই পাশে দুইটা ফ্রেম আঁকানো হয়ে গেছে। এখন আমাদের যে এই ফ্রেমের মধ্যে যে পাল্লাটা হবে, শাটার হবে, আমি সেই শাটারটা আপনাদেরকে এখান থেকে আঁকিয়ে দেখাই। এখান থেকে কিবোর্ড থেকে সি দিলাম, দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। আপনারা এই পয়েন্টে ধরবেন। এই পয়েন্টে যেহেতু পাল্লাটা এসে এখানে লাগবে, এই পয়েন্টে সার্কেলটা নিয়ে আপনারা পাল্লাটা আবার এসে এই পয়েন্টে এসে শেষ হবে পাল্লাটা, এই পয়েন্টে ক্লিক করবেন। করার পরে যে কাজটা করবেন, কিবোর্ড থেকে এক্সটেন্ড চাপবেন, ইএক্স চাপবেন। ইএক্স চাপলে এক্সটেন্ড কমান্ড অন হবে। ইএক্স ইন্টার। আমরা করব কি, এইটাকে উপরে উঠিয়ে দেব এই সার্কেল পর্যন্ত, এবং এইটারে ইন্টার করে সার্কেলটা উপরে উঠিয়ে দেব। তারপরে আমরা টিআর কমান্ড প্রেস করে ট্রিম করব, এন্টার দিলাম। এখন এখান থেকে আমি ট্রিম করে দিলাম সার্কেলটাকে, এই দেখেন আমি ট্রিম করে দিলাম। এখন আমাদের একটা 2 ফিট 6 ইঞ্চির একটা ডোর হয়ে গেছে। এখন আপনারা এটাকে একটা ব্লকে পরিণত করতে হবে। এই জন্য আপনারা করবেন কি, তার আগে আরেকটা জিনিস দেখাই, এটা দেখালে আরও ভালো লাগবে। আমাদের যে এই যে ডোর ফ্রেমের উপরে কি হয়, নর্মালি লিন্টেল থাকে, লিন্টেল এবং তার উপরে একটা ব্রিক ওয়াল হয়। আমরা সেটাকে ডটেড লাইন দিয়ে দেখাবো। এই জন্য আমি আরেকটা লাইন নিতেছি,
আর একটা লাইন নেব আমি এইখান থেকে এই পর্যন্ত, এই দুইটা লাইন এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে PR প্রেস করব। PR প্রেস করলে প্রপার্টিস অন হবে আমার। দেখেন এখানে প্রপার্টিস অন হয়ে গেছে। আমি এইখান থেকে যেটা করব, লাইন টাইপটা চেঞ্জ করে দেবো। এইখান থেকে লাইন আমি এটা একটা ড্যাশ লাইন দিয়ে দেব। আমি এখানে একটা ড্যাশ লাইন দিলাম। ড্যাশ লাইনের এইখানে দেখেন লাইন টাইপ স্কেলটা আমি একটু বাড়িয়ে দিই। আমি যদি 5 দিই কেমন দেখা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। আমি স্কেলটা বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের চৌকাঠের উপরে কি থাকে? নর্মালি লিন্টেল থাকে। তো আমরা যদি টপ ভিউ দেখি তাহলে আমরা এটা ডটেড লাইন দিয়ে আমি এই জন্য দেখালাম যে এই বরাবরে একটা লিন্টেল থাকবে। আমি ডোর ফ্রেমটা এই জন্য আর একটু সুন্দর করলাম। এখন আপনারা পুরোটা সিলেক্ট করবেন এভাবে করে। সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে আপনারা করবেন ক্রিয়েট ব্লক। এইখানে দেখেন ক্রিয়েট ব্লক নামে অপশন আছে। আমরা এখানে ক্রিয়েট ব্লকে ক্লিক করব। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পরে আমরা একটা ব্লকের নাম দেব। যেহেতু এই ডোরটা হচ্ছে 30 ইঞ্চি, আমরা ডোর 30 দিলাম। ডোর 30 লিখে আমরা একটা পিক পয়েন্ট সিলেক্ট করব। আমরা এই কর্নার পয়েন্টটাকে পিক পয়েন্ট হিসেবে দেখিয়ে দিলাম। আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে অ্যালো এক্সপ্লোডিং, এখানে আমরা কি এটা এক্সপ্লোড করতে পারবো কি পারবো না? আমি অ্যালোটাকে তুলে দিচ্ছি যেন আমরা এটা এক্সপ্লোড সহজে না হয়। আমরা এটা অ্যালোটা তুলে দিলাম। কনভার্ট টু ব্লক, এটা ব্লকে কনভার্ট হবে। এখন আপনারা দেখতে পাবেন ম্যাজিকের মতো। আমি যখনই ওকে দেব, ওকে, the block definition has changed, do you want to redefine it? Yes, redefine। আচ্ছা, দেখেন এখন আমার এটা দেখেন একটা সিঙ্গেল ব্লকে কনভার্ট হয়ে গেছে। সবগুলো লাইন একটা ব্লকে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের 30 ইঞ্চি ডোর ব্লক হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ইনসার্ট করতে যাই, দেখেন এইখানে ইনসার্ট মেনুতে এসে আমি যদি ডোরটাকে ইনসার্ট করতে যাই, এখানে ইনসার্ট বাটন ক্লিক করলাম। করে আমি যদি এখানে সার্চ করি, দেখি যে আমার এই ব্লকটা আছে কি না। আমার এখানে যে ব্লকগুলো আছে, আমার ডোরের ব্লকটা আমি কিবোর্ড থেকে ডি চাপলাম। দেখেন আমার ডোরগুলো চলে আসছে এখানে। এখানে কি কি ব্লক আছে আমি যেটা মাত্র অঙ্কন করলাম, ডোর 30। এই যে ডোর 30 আমি ইনসার্ট করলাম। দেখেন কর্নার পয়েন্টে পিক পয়েন্টটা ধরছে। আপনারা এইখান থেকে জাস্ট ক্লিক করলে দেখেন আপনারা হয়ে গেছে। আমরা চাইলে এটারে মুভ করে এখন সুন্দর মতো এখানে বসিয়ে দিব। সে আমরা প্ল্যানে বসাবো। আমি আগে এখানে রাখলাম। আগে রাখার পরে আমি এইটা আগে মুছে দিই। এটা মুছে দিয়ে আমি এখানে বসাবো। এটা এখানে আমি ধরলাম কর্নার পয়েন্ট, ধরে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। কিন্তু দেখেন আমাদের এটা উল্টা হয়ে গেছে। আমরা চাইলে এটারে বসানোর জন্য মিরর করব। কিবোর্ড থেকে MI মিরর করে আমি নিচের দিকে আসলাম, নো করে দিলাম। এটারে ডিলিট করে দিই। এখন আমি সিলেক্ট করে এইটারে আমি এখন মুভ করে অর্থ কিবোর্ড থেকে F8 চেপে অর্থটা অন করে নেবেন। দেখেন এই সোজা করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর এখানে এটা ফিট আপ হয়ে গেছে। এটা 30 ইঞ্চি আপনি একটা ব্লক এভাবে করে সুন্দর মতো ডোর 30 ইঞ্চি দরজা তৈরি করতে পারবেন। এখন একটা 40 ইঞ্চি দরজা আমি অঙ্কন করে দেখাই। আপনারা 40 ইঞ্চি দরজা অঙ্কন করার জন্য যে কাজটা করবেন, কিবোর্ড থেকে L চাপবেন। L চাপার পরে আপনারা এইখানে আবারও আমি দেখাই 5 ইঞ্চি চাপলাম। 5 ইঞ্চি ক্লিক করে আবার আমি 1.5 ইঞ্চি দিলাম। তারপরে নিচের দিকে নামলাম 1 ইঞ্চি। তারপরে ডান দিকে আবার 1 ইঞ্চি দিলাম। নিচের দিকে 4 ইঞ্চি আসলাম। তারপরে কিবোর্ড থেকে C চেপে ক্লোজ করে ফেললাম। এখন আমি কত ইঞ্চি দেব? এটা 42 ইঞ্চি দেব। আমাদের যে বেডরুম হয়, বেডরুমের দরজাগুলো 42 ইঞ্চি হয় স্ট্যান্ডার্ড। এই জন্য আমি যেহেতু ফ্রেমটা হচ্ছে 2.5 ইঞ্চি, তাহলে আমি 42 থেকে 5 বাদ দিলে থাকে কত? 37 ইঞ্চি। আমি 37 ইঞ্চি একটা লাইন নেব। 37 দিলাম, দিয়ে এন্টার দিলাম। তারপরে আমি এক পাশের যে ফ্রেমটা আছে সেটার আমি সিলেক্ট করলাম। করে কিবোর্ড থেকে MI প্রেস করে এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখানে মিড পয়েন্ট ধরলাম। মিড পয়েন্ট ধরে
নিচের দিকে বা উপরের দিকে গেলাম, নো করে দিলাম। দেখেন এখানে মিরর হয়ে গেছে। এখন আমরা সার্কেলটা ড্র করব। সার্কেল ড্র করে আমরা পাল্লা দিয়ে দেব। এখন আমি এইখানে কর্নার পয়েন্ট ধরলাম, তারপরে একটা সার্কেল নিলাম, নিয়ে সার্কেলটা এখানে এসে শেষ করলাম। তারপরে কিবোর্ডের EX প্রেস করে এক্সটেন্ড বাটনে চাপলাম, এই লাইনটা তুলে দিলাম। পরে এই লাইনটা আমি যদি তুলে দেই, সরি, এটা এখানে যদি দেখা না যায় তাহলে এটা সিলেক্ট হবে না। এবারে দেখেন সিলেক্ট করে উপরে উঠাই দিছি। এখন TR প্রেস করে আমি ট্রিম কমান্ড চালু করলাম, আমি এটাকে ট্রিম করে দিলাম। এটা আমি ট্রিম করে দিচ্ছি। দেখেন ট্রিম করে দিলাম। এখন আমাদের ডোর ব্লকটা হয়ে গেছে। আমি এখন কিবোর্ড থেকে লাইন কমান্ড চাপলাম, চেপে এখান থেকে আরেকটা লাইন দিলাম, লাইন দিয়ে এখানে এই কর্নারে দেখা দিলাম। এই দুইটা সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে PR প্রপার্টিজ বাটনে ক্লিক করেন, করার পরে এই লাইন টাইপটা চেঞ্জ করে দেন, এখানে ড্যাশ করে দেন। হ্যাঁ, ড্যাশ করে দিলাম। এখানে স্কেলটা বাড়িয়ে দিলাম, স্কেলটা 5 দিলাম, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। আমরা দেখেন এখানে একটা সুন্দর মতো ডোর ব্লক হয়ে গেছে। এখন আমাদের এটাকে ব্লকে পরিণত করার জন্য এটা সিলেক্ট করব। করার পরে এখানে ইনসার্ট মেনুতে এসে আমরা ক্রিয়েট ব্লকে ক্লিক করব। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পরে আমি এখানে লিখব ডোর 42। ডোর 42 পিক পয়েন্ট একটা সিলেক্ট করে দেবো কর্নারে। ওটা লেফট বাটন চাপলাম, চেপে এখন আমরা ওকে করব। দেখেন এখন একটা ব্লকে পরিণত হয়ে গেছে। এখন এটা আমরা দেখি মুভ করি, এটা কপি করি, অথবা আমি আপনাকে ইনসার্ট করে দেখাই। এইখানে থাকা অবস্থা আমি এখানে একটা বসাবো, এই জন্য আমরা এখানে ইনসার্ট মেনু থেকে আমরা ডোর 42 এই যে পেয়েছি, এটাকে আমি ইনসার্ট করব। কোথায় বসাবো? আমি এই জায়গায় বসাবো। সেম এই জায়গায় যদি আমি বসাতে যাই তাহলে আমি এখানে আপাতত রাখলাম। রাখার পরে এইটাকে ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমি মিরর দিব। মিরর দিয়ে এখান থেকে এই মিরর করে দিলাম, এখানে বসে গেছে। এই সাইজটা হয়তো বা ঠিক নাই, এটা এই লাইনটাকে পিছিয়ে দিই। ওকে, এই লাইনটাকে আমরা পিছিয়ে দিই, এই লাইনটাকে ভার্টেক্স ধরে টেনে দিলাম। এখন দেখেন সুন্দর মতো বসে গেছে। তাহলে আমরা এখানে 42 ইঞ্চি দরজা আমরা এখানে বসাতে সক্ষম হলাম। এখন এই রকম যদি আপনারা ডাবল দরজা বসাতে চান তাহলে আপনারা কিভাবে করবেন? এরকম ডাগাও মানে 2 পাল্লার যদি দরজা বসাতে চান তাহলে কিভাবে এটা অঙ্কন করবেন সেটা একটু দেখাই। এটা করার জন্য সেম প্রসেস। আপনারা কিবোর্ড থেকে L চাপবেন, তারপরে 5 ইঞ্চি নেবেন, 5 ইঞ্চির পরে সেম 1.5 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি, তারপরে ডানে আবার 1 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি, তারপরে কিবোর্ড থেকে C চেপে ক্লোজ করে দিবেন। তারপরে যেহেতু এটা 5 ফিট হবে তাহলে আড়াই 5 ইঞ্চি যদি আমি বাদ দিই 60 ইঞ্চি থেকে 55 ইঞ্চি হবে। আমি একটা 55 ইঞ্চি লাইন ড্র করে নেই আগে, 55। ওকে, আমার লাইন ড্র হয়ে গেছে। এখন আমি এটা সিলেক্ট করলাম, ব্লকটা সিলেক্ট করে কিবোর্ড থেকে MI প্রেস করলাম, ইন্টার, মিরর কমান্ড অন করলাম। এখন আমি মিড পয়েন্ট ধরলাম, মিড পয়েন্ট ধরে আমি উপরের দিকে নিলাম, কিবোর্ড থেকে ইন্টার মারলাম। এখন দেখেন এটা চলে আসছে সুন্দর মতো। এখন আপনারা যেটা করবেন, এখন একটা সার্কেল ড্র করবেন। সার্কেল কতটুকু নেবেন? আপনার এইখান থেকে সার্কেল নেবেন হচ্ছে, যেহেতু আমরা অর্ধেকে আমরা এটাকে সেট করব, এই দেখেন আমি মিড পয়েন্ট পর্যন্ত সার্কেলটা নিলাম। আবার সার্কেল C চেপে ইন্টার মারলাম। আমি আবারও এই পয়েন্টে ধরলাম, ধরার পরে এইখানে মিড পয়েন্ট এসে ছেড়ে দিলাম। এখন যে কাজটা করব, এইখান থেকে EX চাপলাম, এক্সটেন্ড কমান্ড অন করে এটারে এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে দিলাম, এটারে এক্সটেন্ড করে দিলাম, এই লাইনটারে এক্সটেন্ড করে দেই, এই লাইনটা এক্সটেন্ড করে দিলাম। এখন ট্রিম করব। কিবোর্ড থেকে TR প্রেস করলাম, করার পরে আমি সার্কেলের এই পাশটা ট্রিম করে দিলাম, এই পাশটা ট্রিম করে দিলাম, এইটা
এইটা ওকে ট্রিম। এখন দেখেন সুন্দর মতো আমাদের একটা 5 ফিটের ডোর ব্লক হয়ে গেছে। এইখানে আমি আর একটা লাইন রেখে নেই, লাইন রেখে নিলাম লিন্টেলের উপরে, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো, যেটা আমরা দেখতে পাই অনেক সময় উপর থেকে কাটলে। এই জন্য এখান থেকে আপনার পিআর কিবোর্ডে পিআর প্রেস করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে লাইন টাইপটা চেঞ্জ করে দিবেন। এইটা আপনারা ড্যাশ লাইন দিয়ে দেন, ড্যাশ লাইন দিয়ে লাইন স্কেলটা এখানে 5 করে দিলেন। দেওয়ার পরে দেখেন সুন্দর মতো হয়ে গেছে। এখন আপনারা এটাকে আমি একটু ডাইমেনশনটা চেক করে দেখাই আপনার 5 ফিট হয়েছে কিনা। এই জন্য অ্যানোটেশনে যাই, এখান থেকে লিনিয়ার ডাইমেনশন নিলাম, নিয়ে আমরা দেখেন 5 ফিট কিন্তু হয়ে গেছে, সুন্দর মতো আছে। এখন আমরা এটাকে বসাবো 5 ফিটের জায়গায়। আমরা এখন ইনসার্ট মেনুতে গিয়ে, সরি এখনও ব্লক বানানো হয়নি, আগে একটা ব্লক বানাই নেই। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা ক্রিয়েট ব্লকে যাব, ক্রিয়েট ব্লকে ক্লিক করলাম। তারপরে আমরা লিখব ডোর, এটা 60 ইঞ্চি যেহেতু 60 লিখলাম। এমন একটা এখানে পিক পয়েন্টে ক্লিক করে যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম, পিক পয়েন্ট নিলাম, কনভার্ট টু ব্লকে এখানে অন করা থাকবে, ওকে মারলাম। এখন দেখেন 5 ফিটের দরজার ব্লক হয়ে গেছে। এখন আমরা একটা 5 ফিটের ব্লক আমরা এখানে প্লেস করব। এইটা আগে আমি ডিলিট করে নিচ্ছি, নিয়ে আমি ইনসার্ট মেনু থেকে ইনসার্টে গিয়ে দেখেন এইখান থেকে আমি এই যে ডোর 60 এইখান থেকে ইনসার্ট করলাম, এই যে বসিয়ে দিল সুন্দর মতো। দেখেন আমাদের মেন দরজা এখানে বসিয়ে দিলাম। এইভাবে করে আপনারা যেখানে 30 ইঞ্চি 42 ইঞ্চি এবং 60 ইঞ্চি দরজা লাগবে সেখানে আপনারা ইনসার্ট করে করে সুন্দর মতো বসাতে পারবেন। এবং এই দরজাগুলো যদি বসানোর জন্য আপনারা রোটেট করে নিতে পারেন বা মিরর করে নিয়ে আপনাদের সুবিধা মতো পজিশন অনুযায়ী বসাতে পারবেন। আজকে এই ভিডিওতে যারা ছিলেন এতক্ষণ ধরে আমার এই ভিডিও মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার নিয়মিত ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। তাহলে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের উপকৃত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।